এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইরানে আর কোনো বোমা হামলা নয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ইরান ইসরায়েল যুদ্ধের লাইভ সম্প্রচারে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন ইরানে যেন আর আক্রমণ না চালানো হয় সে বিষয়ে ইসরায়েলকে চূড়ান্ত বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্কবার্তা দিলেন ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লেখেন, যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমরা পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো। এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ ছিল এটি। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসির অ্যারাবিক নিউজ কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করে। ইসরায়েলের পাশাপাশি ইরানের টার্গেটের তীর ছিল মার্কিন ঘাঁটিগুলোর উপর। জর্ডানের পর কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার পর হঠাৎ করেই সুর নরম করেছে ট্রাম্প। ইসরায়েল কিংবা ইরানের সঙ্গে কোনো আলোচনা না করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটির উপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে। দুপুর থেকেই এই হুমকি পাওয়া যাচ্ছিল। হুমকির খবরের পরপর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সরকার। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজের সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মজিদ টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি তাকে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। আজকের পৃথিবীর এক ভয়ঙ্কর শিয়াল হলো ইসরায়েল। যুদ্ধবিরতির মুখোশ পরে তারা ঠিক সেই শিয়ালের মতোই সুযোগ খোঁজে কামড় বসানোর। ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলে আর সেই যুদ্ধবিরতিকে ঢাল বানিয়ে চালিয়ে যায় নিজেদের সামরিক এজেন্ডা। বিশ্ববাসী যখন ভাবে শান্তি আসছে, ঠিক তখনই পিছন থেকে ছুরি মারার মতো ইসরায়েল শুরু করে বোমা বর্ষণ। আজ যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, বিশ্ব একটু হালকা নিঃশ্বাস ফেলেছিল। আর ঠিক তারপরেই আবারও ইসরায়েলের সেই চেনা চিত্র।